অতর্কিতে অবৈধ মদের ঠেকে হানা। নষ্ট করা হলো প্রায় ১-১.৫ লিটার অবৈধভাবে তৈরি হওয়া চোলাই মদ। লিটার লিটার মদ নদের পাড়ে নষ্ট করল পঞ্চায়েতের প্রধানের সহায়তায় পুলিশ প্রশাসন। শনিবার সকালে পাণ্ডবেশ্বর থানা এলাকার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের বেলিয়ারি ৩ নম্বর কাশিধাওয়া এলাকায় অজয় নদের তীরে থাকা এই সকল মদের ভাটি ভেঙে ফেলে নষ্ট করা হলো প্রায় ১২ থেকে ১৫০০ লিটার অবৈধভাবে তৈরি হওয়া চোলাই মদ। দুই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় ও দুই জেলার মাঝে অবস্থিত অজয় নদে দীর্ঘদিন ধরেই এই অবৈধ মদের কারবার চালাচ্ছিল বেশ কিছু দুষ্কৃতকারী বলেই অভিযোগ। আর এর জেরে নেশাগ্রস্ত হয়ে পড়ছিল সেখানে যুব সমাজ থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া দিন মজুরের দল। এই বিষয়ে লক্ষ্য করে এলাকার মহিলারা এই মদের বিরুদ্ধে পঞ্চায়েতে লিখিতভাবে অভিযোগ করার পর নড়ে চড়ে বসে পঞ্চায়েত প্রধান অসিত মণ্ডল। এই খবর সংগ্রহের জন্য তারা নানান মহলে খোঁজ খবর করে। কোথায় অবৈধভাবে মদ তৈরি হচ্ছে সেই বিষয়ে খোঁজ খবর করতেই মেলে সফলতা। আর তারপরই অবৈধ মদের ভাটিতে হঠাৎ করেই পাণ্ডবেশ্বর থানার পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অতর্কিত অভিযান চালায় পঞ্চায়েত প্রধানের সাথেই পুলিশের বিশাল বাহিনী। অজয় নদের পাড়ে গজিয়ে ওঠা এই অবৈধ মদের কারবার নষ্ট করতে তৎপর হয় পুলিশ। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ও পঞ্চায়েত প্রধানের আসার খবর পেয়ে মুহূর্তে এলাকা ছেড়ে গা ঢাকা দেয় অবৈধভাবে মদ তৈরির সঙ্গে যুক্ত সকল সদস্যরা। তবে তারা নদের ধারে তালপাতা দিয়ে ঢেকে রাখা বিশাল পরিমাণ মদের ভাণ্ডার সরিয়ে নিয়ে যেতে না পারায় পুলিশ প্রশাসনের নজরে পড়ে অবৈধ মদের ভাটি সহ অবৈধভাবে তৈরি হওয়া সারি সারি দিয়ে টিনের মধ্যে ভরে রাখা মদের বিপুল ভাণ্ডার। মুহূর্তে পুলিশ প্রশাসন কাল বিলম্ব না করে এই সকল অংশে মাটির মধ্যে গড়িয়ে ফেলে দেয় প্রায় ১,১২০০ লিটার অবৈধভাবে তৈরি হওয়া মদ। জানা গেছে এ সকল অবৈধ মদ শুধুমাত্র শ্যামলা পঞ্চায়েত এলাকাতেই সরবরাহ করে, সীমাবদ্ধ রাখা হতো না তা বিহার ঝাড়খণ্ড এলাকা সহ পাশের জেলা বীরভূমেও পাচার করা হতো বলেই মনে করছেন এলাকাবাসী। তাই তারা দাবি করছেন শুধু একবার অভিযান চালালেই এই অবৈধ মদের কারবার বন্ধ করা যাবে না। এই সকল কারবার রুখতে বারংবার অভিযান চালালে বন্ধ করা যাবে অবৈধ এই মদের ব্যবসা। এখন দেখার প্রশাসন এই বিষয়ে কি ব্যবস্থা গ্রহণ করে। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কিছুদিন ধরেই যারা একটা মহিলারা বারবার কমপ্লেন করছিল যে তাদের মধ্যে তাদের স্বামীরা দিন দিন কাজ না করে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তিত ছিলাম এবং তারপর আপনাদের মতন রিপোর্টার কিছু বন্ধুরা আছেন যারা আমাদেরকে খবর দেয় যে এই জায়গায় চলছে এবং মহিলাদের বিশেষ করে বলবো যে তারা আমাদের কাছে একটা লিখিত মাস পিটিশন দিয়ে গিয়েছিল। আমরাও সন্ধানে ছিলাম যে কোথায় চলছে না চলছে, আমরাও সেটা খোঁজখবর পাচ্ছিলাম না। আপনাদের রিপোর্টার বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, জানিয়েছেন প্রপার জায়গাটা কোথায়। আজকে এই জায়গায় এসে আমরা এই যে সমস্ত ভাটিটা আছে, আমরা যে জিনিসগুলোকে সব নষ্ট করে সেই জায়গাগুলোকে ডিস্ট্রয় করা, এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার পাণ্ডবেশ্বর থানার প্রশাসনিক পুলিশ মহলকে, যে যারা আমাদের সঙ্গে একদম বলতে পারেন যে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই জায়গায় এসে তৎপরতার সঙ্গে যখনই খবর দিয়েছি তারা দৌড়ে এসছেন এবং আমাদের সঙ্গে থেকে আজকে এই জায়গাটাকে আমরা যে এই মদের ভাটি একটা চলছে সেই মদের ভাটিটাকে আজকে নষ্ট করতে পেরেছি। কেননা এই জায়গায় যদি মদের ভাটিটাকে আমরা নষ্ট না করতে পারি তাহলে কেননা এখানে অনেক যুব সমাজ আছে যেটা অকালে ধ্বংস হয়ে যাবে, এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব পঞ্চায়েতের থেকে যে এই সমস্ত কাজগুলো করে তাদের যুব সমাজকে বাঁচানো। আনুমানিক যেটুকু দেখলাম তাতে এখানে প্রায় ১,০০০ লিটার ১,০০০ থেকে ১,১২০০ লিটার প্রায় অবৈধভাবে মদ তৈরি হয়েছিল। কারা এই কারবারটা করছে কি জানা গেছে? আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিত আকারে, আমরা প্রশাসন তদন্ত করে যারা প্রপার দোষী তাদেরকে উপযুক্ত যেন শাস্তি হয়, আমরা প্রশাসনের কাছে সেই অনুরোধটা করব। কি নাম? আমার নাম অসিত মণ্ডল, প্রধান শ্যামলা গ্রাম পঞ্চায়েত।